20 দিন পেছানো হয়েছে রাকসু নির্বাচন। 25 সেপ্টেম্বরের পরিবর্তে 16 অক্টোবর হবে নির্বাচন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ নিয়ে আরো জানাতে রাজশাহী থেকে বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, এই 20 দিন পেছানোর পর ছাত্রদল এবং ছাত্র শিবির সমর্থিত প্যানেল মুখোমুখি অবস্থানে আছে, একটু বিস্তারিত জানাবেন। দেখুন, নির্বাচন 25 তারিখে অনুষ্ঠিত হবে, এটি ছাত্র শিবিরের প্রত্যাশিত বা তাদের একটি দাবি ছিল বলতে পারেন। অপরদিকে নির্বাচন পেছানোর দাবি ছিল ছাত্রদলের, এবং ছাত্রদলের পক্ষ থেকে যে যুক্তিটি তুলে ধরা হয়েছিল সামনে 28 তারিখ থেকে দুর্গা উৎসব, এই কারণে অনেক শিক্ষার্থী চলে যাবেন, অর্থাৎ দেশের বাসায় চলে যাবেন। সেই সাথে বিশ্ববিদ্যালয়ে যে উদ্ভূত পরিস্থিতি, কেননা এখানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী তারা দুই দিকে অবস্থান নিয়ে আছেন। আপনি জানেন যে পোষ্য কোটার যে বিষয়টি রয়েছে, অর্থাৎ পোষ্য কোটা নিয়ে আমরা দেখেছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে শিক্ষকের ধস্তাধস্তির একটি ঘটনা ঘটেছে। সেখানে শিক্ষক লাঞ্ছিত হয়েছেন, উপাচার্য লাঞ্ছিত হয়েছেন এবং তিনি আহত হয়েছেন। এই ঘটনার প্রতিবাদে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় এখন কমপ্লিট শাটডাউন, সেটি কর্মসূচি অব্যাহত রয়েছে। ঠিক এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে নির্বাচন নিতে কতটা সক্ষম বা এই চ্যালেঞ্জটা নিতে কতটা প্রস্তুত, সেই বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছিল, এবং এটি নিয়ে নির্বাচন কমিশন সহ প্রক্রিয়াল বডি প্রায় দীর্ঘ 3 ঘন্টা যাবৎ তারা একটি রুদ্ধদ্বার বৈঠক করেন, এবং এরপরে তারা সিদ্ধান্ত নেন যে আগামী 16 অক্টোবর তারা নির্বাচন অনুষ্ঠিত করবেন। এবং সেই সাথে তারা বলছিলেন যে যেহেতু বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচনে অংশগ্রহণ করবেন শিক্ষার্থীরা, এবং এটি শিক্ষার্থীদের জন্য এই নির্বাচন, যখন শিক্ষার্থীদের একটি অংশ চলে যাচ্ছেন ঠিক সেই সময়ে এইখানে নির্বাচন 25 তারিখে নির্বাচন করাটা কতটুকু যৌক্তিক, সেই বিষয়টিও কিন্তু নির্বাচন কমিশন তুলে ধরেছেন। সেই সাথে বিশ্ববিদ্যালয়ের যে সার্বিক পরিস্থিতি রয়েছে, কেননা এখন পর্যন্ত পোষ্য কোটা বা প্রাতিষ্ঠানিক সুবিধা যে বিষয়টি রয়েছে, এই বিষয়টি এখন পর্যন্ত সমাধান না হয় বিশ্ববিদ্যালয়ে বলা যেতে পারে একটি স্থবির অবস্থা রয়েছে। ঠিক এই স্থবিরতার মধ্য দিয়ে নির্বাচন আদৌ সম্ভব ছিল কিনা সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন, এবং নির্বাচন কমিশন বলছিলেন যে ছাত্র সংগঠন যারা রয়েছেন, আমরা দেখেছিলাম যে রাকসুতে প্রায় 11টি ছাত্র প্যানেল তারা নির্বাচনে অংশ নিয়েছিলেন, এবং 11টির মধ্যে 5টি প্যানেল দাবি করে, ছাত্রদল সহ 5টি প্যানেল দাবি করেছিল যে উদ্ভূত পরিস্থিতিতে নির্বাচন যেন পিছিয়ে দেওয়া হয়, এবং লেভেল প্লেইং ফিল্ডে যে বিষয়টি আসছে সেটি যেন তারা নির্বাচন কমিশন নিশ্চিত করেন। তো এবং অপরদিকে আমরা দেখেছিলাম যে ছাত্রদল এবং অন্যান্য যে প্যানেলগুলো রয়েছে তাদের যে প্রস্তাবনা, ঠিক এরপরে ছাত্র শিবিরও তাদের যে প্রস্তাবনা সেটি নির্বাচন কমিশনকে তারা দিয়েছিলেন, এবং নির্বাচন কমিশন পক্ষ থেকে জানানো হয়েছিল যে প্রত্যেকটি দলের এবং স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন তাদেরও প্রস্তাবনা ছিল, প্রত্যেকটি দল এবং প্রত্যেকটি ছাত্র সংগঠনের যে প্রস্তাবনা সেটি বিবেচনা করেই তারা এটি সিদ্ধান্ত উপনীত হবেন। এবং এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী তাদের যে মুখোমুখি অবস্থান, এই পরিস্থিতি নিরসন না হওয়া পর্যন্ত সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে উল্লেখ করেছিল নির্বাচন কমিশন। তো এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি যে পোষ্য কোটার যে বিষয়টি রয়েছে, এই পোষ্য কোটার বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে নিয়ে আসা বেশ কষ্টকর হয়ে দাঁড়াবে। তবে এই পরিস্থিতির সমাধান হয়ে গেলে আগামী 16 অক্টোবর সুষ্ঠুভাবে নির্বাচন নিতে সক্ষম নির্বাচন কমিশন, এমনটি কিন্তু বলছিল, তাদের পক্ষ থেকে বলা হচ্ছিল। তো রাজশাহী রাকসু নিয়ে এই ছিল সর্বশেষ। রাকসু নির্বাচন পেছানোর পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান।